হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশনে। বন্ধুরা, আজকের ভিডিওটা একদম জমজমাট একটা ভিডিও হতে চলেছে, যা তোমার রোমান্টিক মনে আলোড়ন তুলে দেবে। আচ্ছা বলো তো, তোমাকে কি কেউ চুপি চুপি ভালোবাসে, বা তুমি নিজেই কাউকে মনে মনে ভালোবেসে ফেলেছো, কিন্তু নিশ্চিত হতে পারছো না যে এটা ভালোবাসা কিনা? তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন 5টি লক্ষণ, যেগুলো দেখলে তোমার মন বলে উঠবে, হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। আর শোনো, এই ভিডিওটা শুধু তথ্য দেবে না, তোমার মনকেও একটু শান্ত করে দেবে। তাই শেষ পর্যন্ত থেকো, কারণ শেষে আমি একটা স্পেশাল টিপস দেব, যেটা তোমার রিলেশনশিপকে আরো মজবুত আর রোমান্টিক করে তুলবে। আরেকটা কথা, এই লাইফ অফ ইন্সপিরেশন প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন মোটিভেশনাল আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসে। তাই এখনই সাবস্ক্রাইব করো, তার সাথে বেল বাটন প্রেস করে অন করে দাও, যাতে প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করি। নাম্বার 1, তোমার খোঁজ খবর নেয় যেন তুমিই তার সবকিছু। যে তোমাকে গোপনে ভালোবাসে সে কিন্তু সব সময় তোমার খোঁজ রাখবে। তুমি কেমন আছো, কি করছো, কিছু খেয়েছো কিনা, এমনকি তুমি একটু চুপচাপ থাকলেও সে টের পেয়ে যাবে। ধরো তুমি সারাদিন মেসেজে রিপ্লাই দাওনি, সে হয়তো ফোন করে বলবে, কি রে, সব ঠিক আছে তো? সারাদিন ফোন করিসনি কেন, কিছু হয়েছে? এই খোঁজ খবরটা কিন্তু সাধারণ বন্ধুত্বের থেকে একটু বেশি। উদাহরণ দিয়ে বলি, ধরো তোমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছে, সে মেসেজ করবে, বাড়ি পৌঁছে গেছিস? ফিরলে একটা মেসেজ কর আমাকে। বা তুমি যদি বলো, আমার একটু জ্বর জ্বর লাগছে, সে হয়তো বলবে, ওষুধ খেয়েছিস? তারপর আবার কিছুক্ষণ পর বলবে, ডাক্তারের কাছে যাবি কখন? রোগ ফেলে রাখিস না, যা ডাক্তারের কাছে। এই বারবার খোঁজ নেওয়াটা তার মনের ভালোবাসার একটা বড় হিন্ট, কারণ তার কাছে তুমি শুধু একজন বন্ধু নও, তুমি তার মনে একটা স্পেশাল জায়গা জুড়ে আছো। তাই এই লক্ষণটা দেখলে একটু খেয়াল রাখো, এটা কিন্তু ভালোবাসার লক্ষণ। নাম্বার 2, তোমার ছোট ছোট কথা মনে রাখে যেন তুমি তার ডায়েরি। যে তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার বলা ছোট ছোট কথাগুলো মনে রাখবে, যেগুলো তুমি নিজেও ভুলে গেছো। ধরো তুমি একদিন বলেছিলে, আমার প্রিয় রং বেগুনি, বা আমি চকলেট কেক খেতে ভালোবাসি। তারপর দেখলে তোমার জন্মদিনে সে একটা বেগুনি রঙের স্কার্ফ গিফট করলো। বা হঠাৎ একদিন তোমাকে নিয়ে গেল একটা ক্যাফেতে, যেখানে তোমার প্রিয় চকলেট কেক পাওয়া যায়। এই মনে রাখাটা কিন্তু সহজ ব্যাপার নয়। এটা দেখায় যে তুমি তার মনে সব সময় ঘুরপাক খাচ্ছ। আরেকটা উদাহরণ দিই, ধরো তুমি কোনোদিন বলেছিলে, আমি ছোটবেলায় সমুদ্রের ধারে ঘুরতে যেতাম, এখনো সেই জায়গাটা খুব মিস করি। হঠাৎ একদিন সে বলল, চল একদিন আমরা সমুদ্রের ধারে ঘুরতে যাব। তার এই ছোট ছোট জিনিস মনে রাখা তার ভালোবাসার একটা সুন্দর প্রকাশ। তাই যদি কেউ তোমার এইরকম ছোট ছোট কথায় গুরুত্ব দেয়, তাহলে বুঝে নাও তার মনে তোমার জন্য একটা আলাদা ফিলিংস আছে। নাম্বার 3, তোমার সঙ্গে সময় কাটানো মুহূর্তটা তার জন্য পৃথিবীর সেরা মুহূর্ত। যে তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য পাগল হয়ে থাকবে। সে সবসময় কোনো না কোনো ছুতো খুঁজবে তোমার সঙ্গে থাকার জন্য। ধরো সে বলল, চল একসঙ্গে কফি খাই, বা এই নতুন মুভিটা দেখতে হবে, তুইও চল। এমনকি কোনো কারণ ছাড়াই সে তোমার সঙ্গে ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করতে চাইবে। আর সে যখন তোমার সঙ্গে থাকবে তখন তার মুখে একটা আলাদা খুশি দেখতে পাবে। তুমি কথা বলার সময় সে তোমার দিকে মন দিয়ে তাকাবে, তোমার প্রতিটা কথা শুনবে, এমনকি তোমার অদ্ভুত কথাতেও হাসবে। উদাহরণ দিই, ধরো তোমরা দুজন একসঙ্গে কোথাও বসে আছো,
তুমি হয়তো কোনো ফানি গল্প বলছো, আর সে এমনভাবে হাসছে যেন তুমি পৃথিবীর সবচেয়ে মজার কথাটা বলছো। এই মুহূর্তগুলো তার কাছে সোনার মতো দামি। তাই যদি দেখো কেউ তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে আর তোমার সঙ্গে থাকার সময় পুরোপুরি হ্যাপি থাকে, তাহলে বুঝে নাও এটা তার গোপন ভালোবাসার একটা বড় লক্ষণ। নাম্বার 4, তোমার ফ্লপ জোকসেও সে হাসে যেন তুমি কৌতুকের রাজা। এটা একটা সুন্দর ও মজার লক্ষণ। যে তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার প্রতিটা কথায় হাসবে, এমনকি তুমি একটা একদম ফ্লপ জোকস বললেও হাসবে। ধরো বন্ধুদের আড্ডায় তুমি বললে, আমি একটা জোকস বলছি, বলতো চাঁদ কেন এত ঠান্ডা? আর তার উত্তরে তুমিই বললে, কারণ ও ফুল মুন। এই ফালতু জোকসটা শুনে অন্যরা হয়তো মুখ বাঁকাবে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে হেসে লুটোপুটি খাবে। এর কারণটা কি জানো? তোমার কথা, তোমার হাসি, তোমার অদ্ভুত কথার ধরন, এই সব কিছুই তার কাছে স্পেশাল। তুমি যা বলছো তা তার কাছে সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং। আরেকটা উদাহরণ দিই, ধরো তুমি কোনো গল্প বলছো যেটা খুব একটা মজার নয়, কিন্তু সে এমনভাবে হাসছে আর প্রশ্ন করছে যেন তুমি কোনো ইন্টারেস্টিং আর হাসির গল্প বলছো। তার এই হাসিটা তার মনের ভালোবাসার একটা ছোট্ট প্রকাশ। তাই যদি কেউ তোমার প্রতিটা কথায় হাসে, তোমার সঙ্গে মজা করে, তাহলে বুঝে নাও তার মনে তোমার জন্য একটা সফট কর্নার আছে। নাম্বার 5, তোমার জন্য ছোট ছোট ত্যাগ করে যেন তুমি তার প্রথম প্রায়োরিটি। এই লক্ষণটা তোমার প্রতি তার একটা গভীর আর সুন্দর লক্ষণ। যে তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার জন্য ছোট ছোট ত্যাগ করবে, যেগুলো তুমি হয়তো লক্ষ্যই করবে না। ধরো তার প্রিয় রেস্টুরেন্টে তোমার পছন্দের খাবার পাওয়া যায় না, তবু সে তোমার পছন্দের জায়গাতেই যাবে। বা ধরো সে একটা অ্যাকশন মুভি দেখতে চায়, কিন্তু তুমি রোমান্টিক মুভি পছন্দ করলে সে হাসি মুখে তোমার পছন্দের মুভিটাই দেখবে। চলো আরেকটা উদাহরণ দিই। ধরো তুমি বললে, আমি এই বইটা পড়তে চাই কিন্তু পাচ্ছি না। সে হয়তো দোকানে দোকানে ঘুরে সেই বইটা তোমার জন্য জোগাড় করে দেবে। তার এই ছোট ছোট ত্যাগগুলোই প্রমাণ করে যে তার মনে তোমার জন্য সত্যিকারের ভালোবাসা আছে। কারণ ভালোবাসা মানে শুধু ফুল দিয়ে প্রপোজ করা নয়। ভালোবাসা মানে কাউকে খুশি দেখার জন্য নিজের ইচ্ছেকে একটু পাশে সরিয়ে রাখা। তাই এই লক্ষণটা দেখলে বুঝে নাও তুমি তার কাছে সত্যি খুব স্পেশাল। এই 5টা লক্ষণ ছাড়াও এবারে গোপন ভালোবাসার আরো কিছু স্পেশাল টিপস আমি দিচ্ছি, যেগুলো দেখেও তোমরা বুঝতে পারবে কেউ তোমাকে গোপনে ভালোবাসে কিনা। তাহলে চলো সেগুলো দেখে নিই। প্রথমত, সে যত ব্যস্তই থাকুক না কেন সে তোমার জন্য সময় বের করবে। ধরো তুমি বললে তোমার সঙ্গে একটু কথা আছে, এইটা শুনে সে সব কাজ ফেলে তোমাকে ফোন করবে, এমনকি রাত জেগে হলেও করবে। দ্বিতীয়ত, তুমি যদি বলো আমার একটা প্রজেক্ট নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি, আর সেটা শুনেই সে একদম ঝাঁপিয়ে পড়ে তোমায় সাহায্য করতে শুরু করবে, দরকার পড়লে রাতও জাগবে। তৃতীয়ত, তোমার পছন্দেই তার পছন্দ। যেমন ধরো তুমি যদি ক্রিকেট পছন্দ করো আর সে ক্রিকেটের ক বোঝে না, তবু সে তোমার সঙ্গে ম্যাচ দেখতে বসবে, তোমায় সঙ্গ দেবে। এটা তার ভালোবাসার একটা মজার প্রকাশ। চতুর্থ, তোমার জন্য চিন্তা করবে। তুমি রাতে বাড়ি ফিরতে দেরি করবে জানলে সে বলবে, বাড়ি ফিরেই আমাকে একটা মেসেজ করবি কিন্তু। বা তুমি একা কোথাও গেলে বলবে, সাবধানে যাস। এই চিন্তাটা তার ভালোবাসার প্রমাণ। তাহলে বন্ধুরা, তোমার গোপন ভালোবাসাকে কিভাবে তোমার কাছে আনবে তা এই লক্ষণ আর উদাহরণগুলো দেখে নিশ্চয় তুমি বুঝে গেছো। এখন প্রশ্ন হলো, এরপর তুমি কি করবে? দেখো, ভালোবাসা হলো যত্নের জিনিস,
তাই তুমি তার প্রতি একটু যত্ন দেখাও। যেমন তার পছন্দের জিনিসে ইন্টারেস্ট দেখাও, তার কথায় মন দাও। ধরো সে কোনো গান পছন্দ করে, তুমি সেই গানটা শুনে বলো, এই গানটা তো দারুণ। এটা তাকে আরো তোমার কাছে আনবে। আর একটু সাহস দেখাও, তাকে একটা ছোট্ট হিন্ট দাও। যেমন, তুই আমার সঙ্গে এত সময় কাটাস কেন? তোর কিছু কি বলার আছে? দেখবে সে হয়তো হাসবে, লজ্জা পাবে, আর ধীরে ধীরে তার মনের কথা খুলে বলবে। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা আর কাছে আসা। তাই একটু চেষ্টা করো, আর দেখো তোমার জীবনে কিভাবে ম্যাজিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল গোপনে ভালোবাসার 5টি লক্ষণ আর কিছু স্পেশাল টিপস, যেগুলো দেখে তুমি আজই খুঁজে নাও তোমার মনের স্পেশাল মানুষকে। আর এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, এই লাইফ অফ ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা হয়তো এই লক্ষণগুলো জানে না। তাহলে চলি বন্ধুরা, দেখা হবে পরের আরেকটা রোমান্টিক আর মজার ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর নিজেকে ইন্সপায়ার্ড করতে থাকো। বাই বাই।